এই তোমরা কারা কারা আছো বলো তো ব্যাঙের ছাতা খেতে পছন্দ করো? আমার কিন্তু ব্যাঙের ছাতা খেতে ভীষণ ভালো লাগে। আসলে অনেকে কিন্তু মাশরুমটাকে ব্যাঙের ছাতা বলেই ডাকে, জানো তো? কিন্তু আমার বাবা লজ্জাও নেই ঘেন্নাও নেই, আমি মাশরুম খেতে ভীষণ ভালোবাসি। আর তোমরা কারা কারা আছো বলো তো মাশরুম খেতে পছন্দ করো? তো অমিত বেশ কিছুদিন আগে মাশরুমটা এনে দিয়েছিল, মানে বেশ কিছুদিন বলবো কি, 2-1 দিন আগে এনে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু না কেমন হয়ে গেছে দেখলাম, ভাবলাম না রান্নাটা করেই ফেলা যাক, ও তো খায় না, আমার একার জন্যই আমি রান্নাটা করব। তো ভালো করে মাশরুমটা আমি কেটে নিয়েছি, দিয়ে 2-3 বার ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলু না দিলে না মাশরুমটা ভালো লাগবে না, যেহেতু এটা আমি আজকে ভাত দিয়ে খাবো তাই একটু আলুটা দিতেই হবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা আর রসুন মশলার মধ্যে আমি এটা দেব, আর বেশি কিছু দেব না। আমার মাশরুম হলেই হলো, বেশি মানে মাশরুম যদি আমাকে কেউ ভেজেও দেয় না, আমার তাতেই মনে হয় ভালো লাগবে, আমার মাশরুম এতই ভালো লাগে। তো যাই হোক, কড়াইতে তেল গরম করেছি, এটা সর্ষের তেলই রান্নাটা করব। জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজগুলো একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেগুলো একটু ভালো করে ব্রাউন করে ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু সফট যতক্ষণ না হচ্ছে আমি এটা একটু ভাজবো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি আলুটা। আর আলুটা না মানে যেরকম দেখছো এরকমই সাইজটা কেটেছি। অনেকে ছোট ছোট করে দেয়, আমি একটু এরকম সাইজের দিয়েছি যাতে দেখা যায়, মানে একদম গলে না যায় এরকম। চন্দ্রমুখী আলু একটুতেই গলে যায়। তো যাই হোক, আলুটা মিডিয়াম সাইজের, মানে এরকম ধরনের যেরকম দেখতে পাচ্ছ এরকম সাইজের দিয়েছি। অনেকে অনেক ধরনেরভাবে আলু কেটে মানে মাশরুমে রান্না করে, অনেকে দেয়ও না। তো যাই হোক, তারপর এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। অমিত খাবে না তো আমি মানে বেশি কিছু এক গাদাও মশলা দেবো না, কিন্তু যতটুকুনি দেওয়ার দরকার ততটুকুনি দেবো। আর তেলের ওপরে এই মশলাগুলো দিয়ে দিয়েছি যাতে একটু ভাজাও, তারপর আমি আদা রসুনের পেস্টটা দেবো। তো ভালো করে আমি এর মধ্যে মশলাগুলো দিয়েছি, তার মধ্যে ছিল নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর ওটা একটু নেড়ে ছেড়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এইসব দিইনি, জানো তো। আর শুধু আদা রসুনের পেস্টটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। তোমরা সবাই জানো মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোয়, তাহলে কিন্তু একদম মানে তরকারির টেস্ট বাজে হয়ে যাবে, একদম খেতে জঘন্য লাগবে। তো যাই হোক, মাশরুমটা যখন রান্না করছিলাম না, জানো তো, মানে মনে হচ্ছিল আমি কতক্ষণে আমি দুপুরবেলা লাঞ্চ করতে বসবো। আর এই ভিডিওটা কিন্তু এখনকার না, জানো তো, বেশ 2 মাস হলো। আমি ফোনের গ্যালারিটা স্ক্রল করতে করতে দেখলাম এই ভিডিওগুলো পেন্ডিং রয়েছে, আরও কয়েকটা ভিডিও রয়েছে, জানো তো। সেগুলো এডিট করাও হয়নি, আর আমার ভুলেও গেছি যে ভিডিওগুলো করা হয়েছিল। তো যাই হোক, ভাবলাম না আজকে একটু পোস্ট করা যাক, এডিটের চক্করে আর পোস্ট করা হয় না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ওই ধুয়ে রাখা ওই মাশরুমগুলো। একটু জলটা একটু ঝরিয়ে নিয়েছিলাম, তাও না দেখলাম একটু জল জল ছিল, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাও ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছিলাম, তাও একটু জল জল ছিল দেখলাম। তো যাই হোক, এবার ভালো করে একটু কষাতে হবে যাতে ওই মাশরুমের জলটা না থাকে। তাই দেখেছো কতটা জল বেরিয়েছে, কষাতে কষাতে কিন্তু মাশরুম থেকে অনেকটা জলও বেরিয়েছে। এই জলটা পুরোটা শুকিয়ে ফেলতে হবে কষাতে কষাতে। তাই আমি মিডিয়াম গ্যাসটা রেখেছি, মিডিয়ামে রেখে আমি ভালো করে কষাবো যতক্ষণ না এই জলটা মানে শুকিয়ে যায়। আর কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি, শুধু লাল লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম। তারপর একটু ঢেকে দিয়েছিলাম যে জলটা একটুখানি বেরিয়ে যাক, তারপরে আমি জলটা শুকিয়ে দেবো, মানে গ্যাসের ফ্লেমটা জোরে করে। দেখলাম হ্যাঁ জলটা বেরিয়েছে, তাই আবার আমি ঢেকে দিলাম যে না আর কিছুক্ষণ হোক। তার কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম যে মোটামুটি হয়ে এসছে। তারপর নাড়লাম, নেড়ে দেখলাম যে না মোটামুটি না, পুরোটাই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু সব মানে তরকারিটা ঠিকভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য আমি একটু গরম মশলা দেবো। ভেবেছিলাম গোটা মশলা মানে গোটা গরম মশলাটা দেবো, কী সুন্দর না গন্ধটা লাগে, গোটা গরম মশলা বেটে দিলে গন্ধটাই কিন্তু একটু আলাদা বেরোয়, গুঁড়োটা না। আর হয় ভালো, কিন্তু মানে গোটা গরম মশলা বেটে দিলে একটা আলাদাই যেন টেস্ট হয়। কিন্তু আমি একটু কি বলবো, কুড়েমো করেই আর মানে বেটে দিলাম না। আর সত্যি কথা বলতে কি বলতো, ওরা একটুখানির জন্য না মিক্সিতে বাটা যায় না, আবার শিলনোড়াতে বাটতে হবে, ওই জন্য বললাম না গুঁড়োটাই দিয়ে দিই। তো গুঁড়োটাই একটু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মোটামুটি আমার কিন্তু মাশরুমটা রেডি হয়ে গেছে। তো যাই হোক, দেখতে বেশ দারুণ লাগছে। এবার অপেক্ষা আমি কখন খাবো, খেতে বসবো। তো দেখো তো কীরকম লাগছে। এবার চলো এটাকে আমি অন্য পাত্রে ঢেলে ফেলি।
তো নাও ঢেলে রেখে দিয়েছি, আর এতটুকুনি হয়েছে, আমার দুবেলা যথেষ্ট। অমিত তো খাবে না। আর রান্নাটা কেমন লাগলো তোমরা বলো। আমি আমার মতন করে রান্না করলাম, জানি না তোমরা কীভাবে মাশরুম রান্না করো। আমি এরকমভাবেই সচরাচর করি, তাও জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিই, আজকে তাও দিইনি। সো ভিডিওটা কেমন লাগলো জানিও, আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কারা কারা মাশরুম খেতে পছন্দ করো কমেন্ট করো।